যদি কারো মনে হয় অহিংস আন্দোলনের দ্বারা স্বাধীনতা লাভ হয়েছে, তবে বিশেষত তাদের জন্যই আজকের উপস্থাপন আলিপুর মিউজিয়াম জেল। এখানে এলে বাঙালির অজস্র আন্দোলন কিভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছে তা বুঝবেন। দেখতে পাবেন প্রথিতযশা স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত কক্ষে বন্দী ছিলেন। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জওহরলাল নেহরু কুঠুরি বা সেল দেখতে পাবেন। ওয়াচ টাওয়ারে গেলে ঐতিহাসিক দলিল, ছবি ও দুর্লভ নিদর্শন দেখতে পাবেন। এছাড়া পাবেন সরকারি তথ্যানুযায়ী ৩৩৮ জনের বিপ্লবীর নাম, যারা বাঙালি বিপ্লবী ছিলেন এবং যাদেরকে সেলুলার জেলে দ্বীপান্তর বা নির্বাসনে পাঠিয়েছিল। এত আন্দোলন করার পর আমাদের স্বাধীনতা এসেছে, তাই এই আলিপুর মিউজিয়ামে গেলেই দেখতে পাবেন। এখানে উপরি পাবেন ইউনেস্কো থেকে সম্মানিত কিছু দুর্গা মাতার সুন্দর সুন্দর মূর্তি, যেটা আপনার পুরোপুরি উপনিয়োগ পাওয়া। তবে এই আলিপুর মিউজিয়াম জেলে ৪ নং সেলে, যেটা পুলিশ মিউজিয়াম বলা হয়, সেখানে আপনার অবশ্যই ভিজিট করা দরকার। এখানে প্রতিটা লড়াইয়ের নিদর্শন পাবেন। ব্যবহৃত পিস্তল, বোমা, গুলি, ছুরি, তরবারি থেকে শুরু করে একাধিক অস্ত্রশস্ত্র দেখতে পাবেন। এখানে প্রবেশ মূল্য ৩০ টাকা এবং সন্ধ্যায় লাইট শো যদি দেখতে চান তার জন্য ১০০ টাকা মাথা পিছু। কিভাবে যাবেন? হাওড়া থেকে মেট্রো করে যতীনদাস পার্ক, সেখান থেকে অটো বা বাস করে আলিপুর মিউজিয়াম জেল। চলুন দেখে নিই বিস্তারিত। বাইরে এত ভেঙে পড়লে চলে?
দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ। আমাদের যে